কারফিউর সময় কিছুটা শিথিলীকরণের যে সময়টা সেটা বাড়িয়ে দেওয়ায় কিন্তু এখন জনজীবন অনেকটাই কর্মচাঞ্চলতা এবং স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে। এবং আপনারা জানেন যে ২৪-এ গত ৩ দফা বন্যায় আসলে পর্যটন খাত যেটি রয়েছে সিলেটে সেটা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়ে গিয়েছিল এবং সংশ্লিষ্টরা বলছেন যে প্রায় ৫০০ কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেটের যে এলাকাগুলোতে রয়েছে সেই এলাকাগুলোর যে পর্যটন এরিয়া রয়েছে সেই এলাকাগুলোতে কিছুটা মানুষের আনাগোনা দেখা দিয়েছে। তবে দূরবর্তী যে জেলা বা বিভাগ শহর থেকে যারা আসেন তারা কিন্তু এই সিলেটে এখন পর্যন্ত সেরকম আসেনি এবং যেহেতু ট্রেন চলাচলও বন্ধ রয়েছে এবং দূরপাল্লার যানবাহন এখন কিছুটা চললেও কিন্তু পর্যটকদের সেরকম আনাগোনা দেখা যায়নি। তবে সিলেটের যে ১৩টি উপজেলা রয়েছে সেই ১৩টি উপজেলার যে জনপ্রিয় যে পর্যটন এলাকাগুলো রয়েছে সেখানে জাফলং থেকে শুরু করে বিছনাকান্দি, রাতারগুল, সাদাপাথর, ভোলাগঞ্জ সেই এরিয়াগুলোতেও কিন্তু আমরা একরকম স্থবিরতা লক্ষ্য করেছি। তাহলে বর্ষার সময়টা আষাঢ় শ্রাবণ মাস চলছে। এই বর্ষার সময়টাতেই কিন্তু সিলেটের পর্যটকদের একরকম মুখরিত অবস্থা দেখা যায়, যেটার চিত্র এখনটাই একরকম উল্টো দেখা যাচ্ছে এবং গত ৩ থেকে ৪ বছরে কিন্তু করোনার বাধা কাটিয়ে তারপরে আবার বন্যার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৩ দফায় পর্যটন খাতে একরকম ক্ষতির মুখ তারা ব্যবসায়ীরা পড়ে রয়েছেন এবং তারা আশা করছেন আসলে যত সময় বাড়বে বা যত দ্রুত এই অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় তত দ্রুতই কিন্তু পর্যটন খাতে আবারও ফিরবে সেই নতুন দিনের প্রত্যাশায় আছেন তারা। তো এই ছিল আমার কাছে সিলেটের পর্যটন পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবরাখবর।